স্যার আজকে ওই জন্য মাছের ফিশ ফ্রাইয়ের ব্যবস্থা করেছেন না, সেই জন্য ওর জন্য ফিশ ফ্রাই আর কেক রাখা আছে এরপরেই ফিশ। স্যার আজকে এনার্জি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এনার্জির অভাব দেখতে পাচ্ছি। 2026-27 অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বিভাগের বাজেটের উপরে আলোচনা হচ্ছে। এই অর্থবর্ষে 5,341 কোটি 49,05,000 টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থবর্ষের তুলনায় প্রায় 1200 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। স্যার কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই ব্যাপক বিপুল অর্থ ব্যয় করে আমাদের রাজ্যের বিদ্যুৎ পরিষেবার যে বিশেষ করে গ্রামীণ এলাকার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যার কি বাস্তব পরিবর্তন হবে? কারণ গ্রামীণ এলাকার যে সমস্যাগুলো আছে, বিদ্যুৎ বিভ্রাট, বিভিন্ন এলাকায় অনেক গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ আসে না, সাথে সাথে ভোল্টেজের ওঠানামা এবং নতুন বিদ্যুৎ কানেকশন নিতে গেলে দিনের পর দিন তাদেরকে ওখান থেকে ঘোরানো, সাথে দালাল রাজ, এই যে অব্যবস্থা, ওই অব্যবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে কি একটা প্রশ্ন থেকে যাচ্ছে। শুধু তাই নয়, শিল্প অঞ্চল এরিয়াতে বিদ্যুতের গুণগত মান সঠিকভাবে পৌঁছাবে কি পৌঁছাবে না, এই বিষয়টাও থেকে যাচ্ছে। স্যার নির্বাচনের আগে বিজেপি তার প্রতিশ্রুতি পত্র বা সংকল্পপত্রে বলেছিল যে যারা বিদ্যুৎ গ্রাহক আছেন 200 ইউনিট করে তাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। এই বাজেটে এই বইয়ের মধ্যে স্যার সেটা কিন্তু দেখতে পেলাম না, ওই চর্চাও কোনো জায়গায় ছিল না। তার পরিবর্তে ডবল তার বিদ্যুৎ গ্রাহকদের ওপরে ডবল চাপিয়ে দেওয়া হলো। একটা হচ্ছে স্মার্ট মিটার, আর একটা হচ্ছে কৌশলে স্ল্যাব বা ধাপের পুনর্বিন্যাসের মাধ্যমে বাড়তি বিলের বোঝা চাপিয়ে দেওয়া হলো। স্যার আমি স্মার্ট মিটার নিয়ে যখন বলছি, আমি একটা জিনিস ভাবছি, যখন বিরোধী দলের আসনে বিজেপি ছিল তখন এই স্মার্ট মিটার নিয়ে, বিশেষ করে স্মার্ট প্রিপেড মিটার নিয়ে অনেক আলোচনা করেছে, চর্চা করেছিল। তৎকালীন সময়ে তারা বলেছিল এই মিটার বসানো এমনকি জনসাধারণের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হচ্ছে, জনসাধারণকে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছিল। স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বলে মন্তব্য করেছিল। এখন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদেরকে এই স্মার্ট মিটার বসানোর জন্য। স্যার দেশের বিদ্যুৎ আইন কোথাও বাধ্যতামূলক বলেনি। ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 সেকশন 47 সাবসেকশন 5 সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে স্মার্ট মিটার বা প্রিপেড মিটার সমস্ত সাধারণ গ্রাহকের জন্য আইনত বাধ্যতামূলক নয়। শুধু তাই নয়, দেশের ভারতবর্ষের বিদ্যুৎ মন্ত্রী সংসদে স্পষ্ট করে বলেছেন প্রিপেড স্মার্ট মিটার গ্রাহকের পছন্দের উপরে নির্ভরশীল, এটা বাধ্যতামূলক নয়। তারপরেও কিভাবে আমাদের পশ্চিমবাংলা সরকার এটা বিজ্ঞপ্তি দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি স্যার এই স্মার্ট মিটারের বিরোধী। স্যার এই স্মার্ট মিটারের যখন আসার পরে যারা রিডিং করত, যে এখন যে ম্যানুয়াল যে মিটারগুলো আছে তা সেখানে সেই কাজের সাথে যারা যুক্ত তারা আশঙ্কিত, তারা আতঙ্কিত হয়ে পড়ছে, যদি স্মার্ট মিটার আসে তারা কাজ হারাতে পারে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিতরণ কোম্পানি যেটা আছে লিমিটেড, এর অধীনে প্রায় 22,000 ঠিকা শ্রমিক আছে যারা গত 19 বছর ধরে তাদের সর্বোচ্চ দিয়ে পরিষেবা প্রদান করে যাচ্ছে। অনেক সময় তাদের জীবনের ঝুঁকি নিয়েও তাদেরকে পরিষেবা প্রদান করতে হয়। কিন্তু স্যার এদের বেতন অত্যন্ত কম, এরা মাসে বোনাস সহ 9,760 টাকা মাত্র পায় ঠিকাদারের মাধ্যমে। এমনও সময় গিয়েছে ঠিকাদার তাদেরকে যথাসময়ে টাকা দেয়নি। তাই আমি মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব, কয়েকটা নির্দিষ্ট প্রস্তাব রাখছি। ঠিকাদার প্রথা তুলে WBSE
ডিসিএল এর আওতায় সরাসরি বেতন প্রদান করা হোক, সমকাজে সমবেতন দেওয়া হোক। যেহেতু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, যারা ইলেকট্রিক পোস্টে 20 মিটার 30 মিটার ওঠে তাদের জন্য আলাদা করে ইনসেন্টিভের ব্যবস্থা করা হোক। বিদ্যুতের প্রতি ইউনিট দাম কমানো হোক এবং মাসে মাসে যাতে বিদ্যুতের বিল দেওয়ার ব্যবস্থা করা যায় সেটাও। স্যার, পরিশেষে বলবো, আমাদের ভাঙড়ে পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল, তারপরে সরকার একটা চুক্তিতে এসেছিল ভাঙড়ের কিছু সার্বিক উন্নয়নের জন্য। তার মধ্যে হসপিটাল ছিল, তার মধ্যে হিমঘর ছিল, কিন্তু প্রতিশ্রুতি শুধুমাত্র খাতা কলমে থেকে গিয়েছিল। হসপিটালের পূর্ণাঙ্গ রূপে না হলেও অল্প কিছু পরিষেবা পাওয়া যাচ্ছে, কিন্তু এই বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে হিমঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাষযোগ্য জমির পরিবর্তে, সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তাই মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব যে ভাঙড়ের মানুষ তাদের চাষযোগ্য জমি ছেড়ে দিয়েছিল, ইভেন ওয়াকআপ প্রপার্টিও ছিল, সেগুলোও তুলে দিয়েছিল রাজ্যের মানুষের স্বার্থে। তার পরিবর্তে যেটা পেতে চেয়েছিল তথা হিমঘর এবং আর যে সমস্ত প্রতিশ্রুতিগুলো ছিল দ্রুততার সাথে সেগুলো পূরণ করা হোক। ধন্যবাদ স্যার।